হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? চলে এলাম এবারে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি। আর আজকে নতুন ভিডিওটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে বলে এসেছি যে একের পর এক ভিডিও করব। তো আজকে একের পর এক ভিডিও বলতে চিমনির ভিডিওটা আজকে নিয়ে আসলাম। তো অনেক দিন হয়ে গেল, বৃষ্টির জন্য ঠিক মতন কাজ হয়নি। আর চলো আজকে ভালো সময় চিমনির ভিডিওটা করার। আর চিমনিটাকে একবার ঘুরিয়ে দেখাই আর চিমনিটা কেমন আপনাদেরকে দেখাই। তো চলো ভেতরটাতে যাই, পেছনটাতে চলে এসেছি, ভেতরটাতে যাই। এই যে প্ল্যান্টে চলে এলাম আর রোলিং চলছে এদিকে। চলো আমরা ওই দিকটাতে যাই। আর এই যে আমাদের প্রথম চিমনি, এটা হচ্ছে 1 নম্বর ঘর, একদম কালো। অ্যাকচুয়াল ঘরটাতে ভালো লাইট আছে, কিন্তু ওই কালির জন্য মানে সবসময় ধোঁয়া পড়ে পড়ে কালি হয়ে গেছে, তো তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে ওই দুটো ভেন্টিলেটর থেকে একটু লাইট, আর এইদিকে দুটো ভেন্টিলেটর, তিনটে। তো মেনলি যেটা দেখাবো বলে ভেতরে এলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই পজিশানটা। আর এই যে দুটোর এই যে মিডিলে যে স্ল্যাবটা আছে আর এই দুদিকে গ্যাপ, এটা হচ্ছে আমাদের ওভেনের যে মানে আঁচটা দেওয়া হয়, এখানে নিচে যে আগুনটা দিই তার যে আগুনের তাপটা এটা দিয়েই বেরোয়। এই যে এটা হচ্ছে এই সাইডে কিছু গ্যাপ করা আছে, এইটার সাইডে কিছু কিছু গ্যাপ করা, এখান সেম এটাও করা, এই যে সাইডে কিছু কিছু গ্যাপ। আর এখান থেকে এই যে, তো এর নিচেও একটা চেম্বার রয়েছে, বক্স চেম্বার, সেটা দিয়ে আগুনটা পাস হয়। তো তারপরে এটা মানে এটা দ্বিতীয় ঢাকনা আর কি। তো এই দ্বিতীয় ঢাকনার উপরে যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এর চারিদিকেই থেকেই আগুনের তাপ বেরোয় অল্প হলেও। তো এই আমাদের টেম্পারেচারটা থাকে, আমি গত ভিডিওতে বলেছিলাম 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে। আর সেকেন্ড ঘরে 40 থেকে 60 ডিগ্রি। তো ওই ঘরটাতে ওতে যাবো, তার আগে এটা দেখিয়ে দিই কত। আর এর পাশে ছোট ছোট করে ছিদ্র রয়েছে, এই যে এই গ্যাপটার মধ্যে ছোট ছোট করে ছিদ্র রয়েছে। যেমন এখানে একটা, এই সামনে একটা, এখানে একটা। তো এরকম ছোট 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 করে ছিদ্র আছে, যেটা দিয়ে আমাদের ওই টেম্পারেচারটা পাস হয় আর কি। যে এই দিক হালকা হালকা সাইড দিয়েও টেম্পারেচারটা পাস হয়। তো এই একটা ঢাকনা, আর এর নিচেও আর একটা ঢাকনা রয়েছে আর কি, সেটা দিয়ে মেন পাস হয় টেম্পারেচার। আর এটা তার ওপরের একটা ঢাকনা, মানে দুটো ঢাকনার পরে এই ফ্লোরটা কমপ্লিট আর কি। তো এর নিচে সরু করে একটা ড্রেন করা রয়েছে আমাদের ওই টেম্পারেচার যাওয়ার জন্য, ওই রুমে যাওয়ার জন্য পাস করে। তো চলো প্রথম ঘরে আমি দেখিয়ে দিই একবার কটা ভেন্টিলেটর। সেটা হচ্ছে ধোঁয়া পাস করার জন্য এই একটা, এই সামনে একটা, আর ওই সাইডে একটা রয়েছে, এই যে এটা। আর সবথেকে বড় ভেন্টিলেটর হচ্ছে এই দুটো, এই যে পাশাপাশি দুটো, এই দুটো হচ্ছে সবথেকে বড় ভেন্টিলেটর। তো এখান থেকে শুধু ধোঁয়াটা পাস হয়, হিটটা কিছুটা হলেও হয়তো বেরোয়, কিন্তু টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখে আর কি। তো চলো পাশের রুমটাতে একবার যাই, ওটা বোধহয় খালি হয়নি। তো এই যে এই একবার ফাঁকে দেখিয়ে দিই, গতবারে যে সিটটা দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে প্রথম দিনে সিটটা কালার কতটা হয়, 35%। তো এইটা সেই 35% পারফেক্ট কালার। তো যাই হোক, চলো এটা নিয়ে আবার পরে একদিন করবো। তো এই যে পাশের রুমটা, এটা এটার মধ্যে এখনও দুটো ট্রলি রয়েছে, ওটা বের করবে না আজকে। আর এই যে চলে এলাম এক সাইডে। ওই রুমের থেকে এইটা একটু বড়, কারণ এটাতে আমাদের ফার্স্ট ডেতে শুকিয়ে নেওয়ার পরে সে দ্বিতীয় দিনে এটাতে প্রায় 4 ট্রলির মতন মাল থাকে। এখন 4 ট্রলির মতন ছিল, বেরিয়ে গেছে, বার করে রাখা হয়েছে 2 ট্রলি। আর এই যে 2 ট্রলি। আর এই যে এই রুমটা আমাদের প্রায় আছে, তো এই রুমটা আমাদের 20 ফুট বাই 12 ফুটখানি আছে। এই যে যা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, এই যে ভেন্টিলেটর ধোঁয়া পাস করার জন্য একটা, দুটো, তিনটে। আর এই পাশে আছে তিনটে, এই দিকটায় আছে তিনটে। তো এই যে হিটটা পাস হয় আমাদের এই হোলটা, মানে এই চেম্বারটা দিয়ে, এটা ঢাকা রয়েছে, ওই কিছুটা খোলা আমাদের যেমন। তো এটা ওপরের কভার, আর এর নিচেরও একটা কভার রয়েছে, সেটা কিছুটা খোলা। আর এই ভেতরটাতে, ওই ভেতরটাতে একটা রয়েছে, ওখানে একটা আটকানো থাকে। তো ওইটা দেখা যাচ্ছে না, ওই দূরে একদম শেষের দিকে আছে যদি ওটা। চলো এবার বাইরে যাই, প্রচণ্ড গরম এখানে। ওই যে আমরা চলে এলাম চিমনির পেছন সাইডটা, এখান দিয়ে আমাদের কাঠ দেওয়া হয়, এই যে। আর এই তো দেখতেই পাচ্ছ চারিদিকে কাঠ। তো এই কাঠগুলো আমাদের স্টক করা হয়েছে, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, তো আর কাঠ ভিজে গেলে প্রচণ্ড ধোঁয়া হয়। ধোঁয়া হলে কী হয়, শীতটা একটু কাল ছিটে পড়ে যায়। তো এই যে আমাদের চিমনি, একবার নিচে যাই।
তো এই যে চিমনির ভেতরটা ভেতরটা পুরো অন্ধকার। তো ওই লাইটটা এনে একবার দেখাবো এটা কতটা। তো এই যে প্ল্যান্ট থেকে বেরিয়ে এই বাইরে এসেছি, আর চিমনির পেছন দিকটা যেখান থেকে আমাদের আগুন দেওয়া শুরু করে, তো এই যে যেখানে আমাদের আগুন দেওয়া হয় ওখানে এসেছি। আর প্রচণ্ড গরম, কারণ একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে আমার, তার আগে কাকা আগুন দিয়ে চলে গেছে। তো চলো ওই নিচের দিকটা দেখাই, তারপর একটু ঘুরিয়ে দেখাবো পুরোটা। তো এই যে টিনের চালটা, টিনের চালটার ওপর থেকে আমাদের এই বৃষ্টির জন্য এটা বর্ষার ওয়েদারে তো এখান থেকে জল পড়লে শুধু খালি এখান থেকে জল পড়লে নিচে ঢোকে না, পাশে পড়লে ওখান থেকে রসে রসে ভেতরটায় জল ঢোকে। তো এই জন্য এটা একটু বড় করে দেওয়া আছে চারিদিকটায়। আর চলো সামনের দিকটা একটু যাই। তো এই যে আমাদের চিমনির আগুন দেওয়ার জায়গাটা এই বছরে বানিয়েছে। গত 2 বছরে একবার আমাদের এখানে রিপেয়ারিং হয়। তো 2 বছরে একবার রিপেয়ারিং মানে হচ্ছে যে ওইটা ভেঙে যায় আর কি। তো ভালো থাকে, কিন্তু এই যে যেমন 1 মাস হয়নি এটা হয়েছে ভেঙে গেছে, এই ধারগুলো একটু একটু ভেঙে গেছে। তো এটা ভারী ভারী কাঠ তো থাকলে এমনি ভেঙে যায়। তো চলো একবার নিচের দিকটায় যাই। তো এই যে এখানে প্রচণ্ড গরম, আর এই স্পেসটা আমাদের খুব বেশি হলে হবে প্রায় প্রায় এই জায়গাটা আছে আমাদের 4 ফুট বাই 4 ফুট এরিয়াটা আর কি। এই নিচের স্পেসটা 4 ফুট বাই 4 ফুট এটা। এখানে তো দাঁড়াতে হয় কাঠ ফেলার পরে, তো তার জন্য একটু স্পেসটা বড় লাগে। তো 4 ফুট বাই 4 ফুট ঠিক আছে। কিন্তু আমার পেছনটা মানে এই যে নামার দিকের এই এই অংশটা, এইটা একটু সমস্যা হয়ে গেছে, আর একটু শুরু হয়ে গেছে, আর একটু চওড়া হলে খুব ভালো হতো। তো যাই হোক, এই যে পেছনটা প্রচণ্ড গরম এখানে। তো এই যে নিচটা, এই যে নিচটা বিশাল তাপ এখন এখানে, বেশিক্ষণ থাকবো না, মোবাইলের পক্ষে এটা ক্ষতি। তো এই যে সাইডটা আছে, এটা হচ্ছে ওয়াল দেওয়া প্রায় 10 ফুট মতন, সরি এটা আমাদের এই ওয়ালটা আছে প্রায় 30 থেকে 35 ফুট মতন, একটু উপরে যাই আমি। তো এখানে প্রচণ্ড গরম, দাঁড়াতেই পারছে না, এতটা গরম আর কি। আর তাছাড়া মোবাইল নিয়ে এখানে থাকাটা ঠিক না। একটু পরে মোবাইল হয়তো সিগন্যাল দিয়ে দেবে যে ওভার হিট হচ্ছে ফোনটা, কী কারণে সেটা জানে না ফোন। তো এই যে উপরে এসে বলি, যেটা দেখাচ্ছিলাম আমি যে ওয়ালটা, এই ওয়ালটা প্রায় মনে করুন 12 ফুট একটা রুম আমাদের, আর একটা ওই 20 থেকে 22 ফুট মতন হবে যেটা বললাম আমি। তো 34 থেকে 35 ফুট মতন আমাদের একদম এখান থেকে, এই নিচ থেকে ওই পারে নিচ পর্যন্ত যে সুড়ঙ্গটা করে, যেখান থেকে আমাদের আগুনের তাপটা মেন পাস হচ্ছে আর কি, ভেতরটা চিমনির ভেতরটাতে পাস হচ্ছে। তো প্রায় 35 ফুট মতনখানি হবে। আর দুদিকে দুটো ওয়াল, ওর উপরে একটা ছোট্ট বক্স করা। আর একবার একবার দেখাই। তো এই যে বক্সের সাইজটা, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বক্সের সাইজ। এর ওপরে এই যে ঢাকনাটা আছে, এর ওপর থেকেও একটা ঢাকনা দেওয়া এতটা দূরত্ব থেকে, যেটা আমি ভেতরে দেখালাম আপনাদেরকে। এই উপর থেকে একটা ঢাকনা দেওয়া, দিয়ে এর উপর দিয়ে মানে গাড়িটাকে ট্রলি সরানো হয়, বা তাপ এখান থেকে পাইপ সিস্টেম করা এখান থেকে যায়। তো উপরে যাই। তো ট্রলির জন্য এই হাইটে করে রাখা রয়েছে একটা স্ল্যাব। তারপরে এই স্ল্যাবটা আছে, ওটা ইট দিয়ে যদিও এরকম গাঁথা রয়েছে, মানে দেওয়াল রয়েছে ইটের, আর ওর পাশ দিয়ে এইভাবে করে ওই হিটটা বের হয় আর কি। যেহেতু এমনি এটা গরম হওয়া মানে তো এর উপরটাও তো হিট থাকে ভালো পরিমাণে। তারপরে হিটের একটা ওই চেম্বার রয়েছে, খুলে দিলে একটু ভেতরে বেশি হিট পায়। তো এবার একটু সাইডে যাব আমি। তো এই যে আমি একেবারে ঘেমে গেছি এখানে, এতটা গরম সহ্য করা যাচ্ছে না। তো চলো একবারে আমি সাইডটাতে যাই, পেছন মানে উল্টো দিকটায়। তো ওখানে দেখাই আপনাদেরকে টেম্পারেচারের মিটারের কাঁটাটা, এবং ওই ভেন্টিলেটারের কটা যে দেখাচ্ছিলাম হোল রয়েছে। তো চলো আগে ওই দিকটা যাই, গিয়ে দেখাচ্ছি, এখানে আর থাকা যাচ্ছে না। এই যে এই পাশটা দিয়ে যেতে হবে, আটকে দিয়েছে সব। এ ইয়া, তো এই যে চলে এলাম উল্টো দিকটায়, আর চারিদিকটায় কাঠ ভরা, এরকম করে পুরোটা কাঠ ভরা। তো এই যেটা বলছিলাম আমি, যে বর্ষার কারণে আমাদের কাঠটাকে এইভাবে স্টক করে রাখা হয় শুকনো করে, যাতে করে জ্বললে কোনো অসুবিধে না হয়। তো এই যে প্রথম মিটারটাই সামনে, ডিগ্রিটা বোঝা যাচ্ছে, টেম্পারেচারটা বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, তো একটু কাছে নিয়ে যাবো। তো এখন প্রায় এইটার মধ্যে 30 ডিগ্রি খানি টেম্পারেচার আছে প্রথম ঘরটাতে। তো প্রথম ঘরটাতে 30 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কারণ ওটাতে কম খোলা, মানে ওর যে মানে হিট পাস করা যে হোলটা রয়েছে, ওই হোলটা একটু কম খোলা, আমি তখনই দেখাচ্ছিলাম, এই জন্য কম টেম্পারেচারটা কম যায়। আর আমাদের পেছন দিকটাতে, তো পেছন দিকটাতে একটু টেম্পারেচার বেশি লাগে আমাদের, কারণ ওখানে দ্বিতীয় দিনের যে শিফটটা হয় 2 দিন কন্টিনিউ থাকে, ওখানে 40 থেকে 60 ডিগ্রি যেমন বলেছিলাম। তো চলো ওইটা দেখাই আপনাদেরকে। তো এই যে
যে ভেন্টিলেটরটা দেখাচ্ছিলাম আমি এই ছোট ছোট করে, এই যে, তো দেখতেই পাচ্ছ যে ধোঁয়া বেরিয়ে বেরিয়ে কালি পড়ে গেছে ওর ওপরটাতে, মুখটাতে মানে কালি ঝুলে গেছে, এই যে, এই যে কালি পুরো ঝুলে গেছে এখান থেকে, তো অনেকটা জমে গেছে কালিটা। আর এটাতেও সেম প্রবলেম, ওই ঝুলে গেছে। তো তারপরেও বেরোতে থাকে, সমস্যা ওটা নিয়ে কিছু হয় না। যাই হোক, শুধু ভেন্টিলেটারটা আমি দেখালাম বাইরে থেকে যে কতটা ধোঁয়া বেরোয় এখান থেকে। তো এই যে টেম্পারেচারের কাঁটাটা, এই যে, তো এখন এইটার টেম্পারেচার রয়েছে 40 ডিগ্রি আপ আছে, ওই 40 ডিগ্রি ধরুন। তো আমি যেটা বলছিলাম, আমাদের এখানে যে পেছনের ঘরটাতে, দ্বিতীয় নম্বরের ঘরটাতে 40 থেকে 60 ডিগ্রি, আর প্রথমের যে ঘরটা ওটা থাকে 30 থেকে 40 ডিগ্রি। তো 10 ডিগ্রির ডিফারেন্ট ওটাতে, সেই জন্যই 30% মতন হয়ে যায় কালারটা। আর বাকি যে 70% ওটা এই ঘরের মধ্যে হয়, যেটা 40 ডিগ্রি দেখলেন আমার পেছনেই। তো এই ঘরে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত থাকে। তারপরে এখান থেকে 24 ঘন্টা, 48 ঘন্টার পর থেকে পরে সেটটাকে বের করে নেওয়া হয়। তো আগে একবার চেক করা হয় কালারটাকে, তারপরে সেটটা বের করা হয়। তো চলো সামনের দিকে যাই। তো এই ছিল আজকে আমার চিমনির ভিডিও। জানি না কতটা ভালো করে দেখাতে পেরেছি আপনাদেরকে চিমনিটাকে পুরো ঘুরিয়ে। তো ভেতরটা এমনি অন্ধকার, তারপরে কালি। তো লাইট মারছি, দেওয়ালটা এমনি কালো হয়ে আছে, লাইটের কোনো কাজই হচ্ছে না, সাদা লাইট বোঝাই যাচ্ছে না, যতক্ষণ নিচে মারছি নিচটুকু দেখা যাচ্ছে, আর ভেতরটা ভালো আসছে না। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এই রাবারের কাজের সঙ্গে যুক্ত আছে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিও, যাতে করে ভিডিও চলে কুইক আপনার কাছে চলে আসে। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।